বন্যা পরিস্থিতির আরো খবর জানবো দর্শক। এবার চট্টগ্রাম ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও সালে এলাহি কুটি। আমরা প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন নাজিম। নাজিম, বন্যার পানি কি কমতে শুরু করেছে কিনা বিস্তারিত জানাবেন। যে বন্যা শুরু হয়েছে সেই বন্যার কারণে আসলে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, মিরসরাই এসব এলাকা থেকে কিছু কিছু এলাকা থেকে পানি কমতে শুরু করেছে, কিন্তু আবার কিছু কিছু এলাকায় পানি বাড়ছে। আমরা যেটি দেখেছি সকাল থেকে আমরা খোঁজ নিয়ে, বিশেষ করে ফটিকছড়ি এবং মিরসরাই এলাকার সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি হাটহাজারী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছিল। এতে করে কিছু এলাকার, আমরা যেটি খোঁজ নিয়েছি, ফটিকছড়ির অধিকাংশ এলাকা, হাটহাজারীর বেশ কয়েকটি এলাকা এবং মিরসরের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করলে কিছু এলাকা এখনো পানি রয়েছে। তবে পানি নামলে পানির যে ক্ষত, যে বন্যায় যে ক্ষত সৃষ্টি হচ্ছে সেটি আসলে এখন ফুটে উঠছে। কারণ আমরা এখন যে জায়গায় রয়েছে হাটহাজারী উপজেলার মেখল এলাকায়, সেটি আসলে ফটিকছড়ি উপজেলার কাছাকাছি, এই যে রাউজানের কাছাকাছি। সেই উপজেলার অধিকাংশ সড়ক এখনো ক্ষত বিক্ষত, কারণ সেই সড়কগুলোর যাতায়াত বন্ধ, সড়ক যোগাযোগ বন্ধ, বিদ্যুৎ নেই। এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা সেটি আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে প্রতিটি সড়কই ক্ষত বিক্ষত, সড়ক যোগাযোগ বন্ধ। ভেতরে প্রতিটি এলাকার যে গ্রামীণ যেসব সড়কগুলো রয়েছে সবগুলো সড়ক আসলে মাঝে মাঝে বড় গর্ত তৈরি হয়েছে, সড়ক ভাগ হয়ে গেছে পানির কারণে, আপনার পানির প্রবল স্রোতের কারণে। এতে করে যান চলাচল যেভাবে ব্যাহত হচ্ছে, পাশাপাশি জরুরি প্রয়োজনে ওষুধ থেকে শুরু করে যারা রোগীরা রয়েছেন এদেরকেও, যারা অসুস্থ হচ্ছেন, রোগী আছেন, এদেরকে আসলে নিয়ে যেতে খুবই দুর্বিষহ সময় পার করছে এখানকার মানুষ। আমরা সকালে ফটিকছড়িতে কথা বলেছিলাম। ফটিকছড়ি উপজেলার অধিকাংশ এলাকায় পানিতে তুলে যাওয়ার পরে এখন যেভাবে ফুটে উঠছে, অধিকাংশ ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, মানুষের খাবারের সংকট, ঘর বাড়ির সংকট। আমরা অনেক দেখেছি যে আসলে মানুষের মধ্যে যে তীব্র কষ্ট সেটি এখন ফুটে উঠছে। আর এখানকার বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তি উদ্যোগে যেসব ত্রাণ বিতরণ করছেন, সেসব ত্রাণ বিতরণের মধ্যে আসলে অভিযোগ রয়েছে। কারণ দুর্গম এলাকাগুলোতে বা প্রত্যন্ত যেসব গ্রাম রয়েছে সেসব গ্রামগুলোতে এখনো তেমন কোনো ধরনের ত্রাণ পৌঁছায়নি। কারণ যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা আসলে অনেক দূর দূরান্ত থেকে আসার পরে বিভিন্ন এলাকাগুলো না চেনার কারণেই মূলত ত্রাণগুলো বিভিন্ন জায়গায়, দুর্গম এলাকাগুলোতে পৌঁছে দেওয়ার যে অভিযোগ সেটি তারা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে যারা এখানকার দুর্গম এলাকার মানুষরা রয়েছেন বা যারা বন্যা কবলিত মানুষ রয়েছেন, তারা যদি বলছেন, যারা ত্রাণ নিয়ে আসছেন তারা যদি একটি সঠিক পদ্ধতি বা নিয়ম মেনে ত্রাণগুলো বিতরণ করেন, তাহলে যারা কবলিত মানুষ রয়েছেন, যারা অসহায় মানুষ রয়েছেন, এখন তাদের মাঝে সঠিকভাবে বা নিয়ম মেনে কিন্তু ত্রাণগুলো পৌঁছে যাবে। তবে এখন সবচেয়ে বেশি যে দরকার, বন্যা কবলিত এলাকাগুলোতে যে ঘর বাড়িগুলো বিধ্বস্ত, সড়কগুলো বিধ্বস্ত, এগুলো খুব দ্রুত মেরামত করা দরকার। নয়তো জরুরি প্রয়োজনে বিশেষ করে ওষুধ এবং অসুস্থ মানুষ রোগীদেরকে নিয়ে যেতে খুবই কষ্টসাধ্য হচ্ছে। এখন আমরা চলে যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কুটি, উনি জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে, কারণ উজানের যে ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত না হয়, এই নদীর পানিগুলা ইতিমধ্যেই মনু এবং ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে যেসব এলাকা প্লাবিত করেছিল সেই সব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে এবং ইতিমধ্যে অনেক জায়গা থেকে পানি নেমে গেছে। কিন্তু পানি নেমে যাওয়ার পরেই ভেসে উঠছে ক্ষত চিহ্নগুলো এবং মানুষের যে দুর্ভোগ সেটা আরো চরম আকার ধারণ করছে। কারণ যেই সব জায়গা দিয়ে বা এলাকা প্লাবিত হয়েছিল সেই সব জায়গা এখন কাদাময় হয়ে আছে এবং বালি ভর্তি হয়ে আছে, যার কারণে মানুষজন ঘরে ফিরতে পারতেছেন না। মৌলভীবাজারে যে সার্বিক বন্যা পরিস্থিতি দাঁড়ায়, যেটা হচ্ছে মনু এবং ধলাই নদীর কারণে। এই দুটি নদী ভারতের কৈলাসহরের ত্রিপুরা রাজ্যের সেখানে উৎপত্তি এবং এইটা খরস্রোতা নদী, যেদিকে এই নদীগুলা মৌলভীবাজারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর দুটি অত্যন্ত খরস্রোতা, যখনই উজানের ঢল নামে তখনই এটা লন্ডমন্ড করে ফেলে, যেই দেখে ভাঙ্গন সৃষ্টি হয় সেই দিক দিয়ে। অর্থাৎ এবারকার মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর এই তাণ্ডবে 16টি জায়গায় ভাঙ্গন দিয়ে মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। কুলউড়া, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার সদর সহ অত্যন্ত ভয়াবহ অবস্থা ধারণ করে এই নদীগুলো ভাঙ্গন সৃষ্টি করে। এবং যতই সময় যাচ্ছে পানি যেসব এলাকা প্লাবিত করেছিল সেই সব এলাকা থেকে নামতে শুরু করেছে এবং নামার সাথে সাথেই ক্ষয়ক্ষতির চিহ্ন ফুসে উঠেছে। বিশেষ করে যেটা বলতে বারবার জানিয়ে আসতেছিলাম যে মৌলভীবাজারের যে ফসল যেটি আমন,
সেই আমন চাষিরা লাগিয়েছিলেন, কিন্তু সেটা অনেকটাই তলিয়ে গেছে। সেই সাথে যে কাঁচা ঘর বাড়ি এবং টিনের ঘর বাড়ি যেগুলা, সেইগুলা লন্ডভন্ড হয়ে গেছে। আমাদের এই জেলায় মৌলভীবাজারের ত্রাণ সামগ্রীর পরিমাণ যেটুকু দেওয়া হচ্ছে সেটা অনেকটা আশানুরূপ। ত্রাণ সামগ্রী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো দিয়ে যাচ্ছে এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তারা গান গেয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে, অর্থাৎ ত্রাণের কোনো সমস্যা হচ্ছে না বলে বানবাসী মানুষ আমাকে জানিয়েছেন। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে রাস্তাগুলা অনেকটাই ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং আমন ধান শেষ হয়ে গেছে, যার কারণে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। এই হচ্ছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।